আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কিন্তু টোটাল 24টা এমসিকিউ প্রশ্ন থাকে এবং তার সাথে থাকে এসিকিউ কোয়েশ্চেন 16টা। এই হচ্ছে টোটাল 40। তবে শুধুমাত্র দেখো, এই যে 40টা নম্বর রয়েছে তোমাদের 1 মার্কসের, কিন্তু এমসিকিউ আর এসকিউ মিলে এই প্রশ্নগুলো আলোচনা করছি, অবশ্যই একবার দেখে নাও। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আলোচনা করব। তোমাদের যেমন প্রথম যে অধ্যায়টি রয়েছে হচ্ছে অতীত স্মরণ। এই অতীত স্মরণ থেকে প্রথম প্রশ্ন, প্যারালাল মাইথস গ্রন্থের যে লেখক, উত্তর করো জে.এফ. বিয়ারলেইন। 2, জীবনের জলসাঘরে গ্রন্থটি হলো একটি স্মৃতিকথা। 3 নম্বর রয়েছে সর্বজনীন জাদুঘর বলা হয়, উত্তর ব্রিটিশ মিউজিয়ামকে। 4 নম্বর রয়েছে ভারতীয় পুরাণের সংখ্যা 18টি। ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় কিন্তু 1814 খ্রিস্টাব্দে। হারকিউলিস চরিত্রটি, এটা কিন্তু একটা গ্রিসের কিংবদন্তি। মিউজিয়াম এই কথাটি কোথা থেকে এসেছে? মিউজিয়াম কথাটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়াম থেকে। নেক্সট, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন বিউরি। হাজারদুয়ারি জাদুঘর, এটা কিন্তু একটা ঐতিহাসিক সংগ্রহশালা। স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী ইতিহাসবিদ। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক ভিনসেন্ট স্মিথ। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই উক্তিটি করেছেন ক্রোচে। ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। রাজতরঙ্গিনী, এটি কে রচনা করেন? কলহন। আর জীবনের জলসাঘরে, এটি হচ্ছে মান্নাদের একটি আত্মজীবনী। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হলেন সুফিয়া কামাল। 71-এর ডায়েরি, এটাও একটা স্মৃতিকথা। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? সেদিনের দেখা। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। নেক্সট, সালারজং মিউজিয়ামটি, এটি অবস্থিত হায়দ্রাবাদে। পরবর্তী তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা। তো ইম্পেরিয়ালিজম এই শব্দটি কোথা থেকে এসেছে? এটি একটি লাতিন শব্দ, ইম্পেরিয়াম শব্দ থেকে এসেছে। লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে এসেছে। কঙ্গো ফ্রি স্টেট এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত? বেলজিয়াম। ভারতে ইংরেজরা সর্বপ্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলেন সুরাটে। কানাডায় উপনিবেশ গড়ে তোলে, এখানে হচ্ছে ফরাসিরা কানাডায় উপনিবেশ গড়ে তোলে। নতুন বিশ্ব এই কথাটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিগো ভেসপুচি। হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি লেখেন রুডইয়ার্ড কিপলিং। বিশ্ব রাজনীতি ওয়েল্ড পলিটিক তত্ত্বের জনক হলেন জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। নেক্সট, মার্কেন্টাইলবাদ এই কথাটি প্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। ব্রাজিল স্বাধীন হয় 1822 খ্রিস্টাব্দে। নিচের কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? 4টি রয়েছে বাণিজ্য কেন্দ্র, এক পন্ডিচেরি, চন্দননগর, মাহে আর বেসিন। তো ফরাসিদের বাণিজ্য কেন্দ্র বেসিন ছিল না কখনোই। আর হারমাদ নামে পরিচিত কারা? হারমাদ নামে পর্তুগিজ জলদস্যুরা। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক লেনিন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে কিন্তু তারা ব্ল্যাক গোল্ড বলতো। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। আর যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। নেক্সট, ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? সেটি হচ্ছে কালিকট। পরবর্তী তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। পলাশির যুদ্ধ সংগঠিত হয় 1757, আর যদি তারিখ দিয়ে দেয় অবশ্যই 23শে জুন 1757। ভারতে প্রকৃত আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। ভারতে পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন, এটি ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস।
নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এজেন্সি প্রথা প্রবর্তন করেন কত সালে? 1753। ভারতে প্রথম কয়লা খনি ছিল হচ্ছে রানীগঞ্জে। আর প্রথম পাট শিল্প ভারতে কোথায় গড়ে ওঠে? রিষড়াতে, হুগলির রিষড়াতে। নেক্সট, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক দাদাভাই নওরোজি। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? উত্তর, ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা এটি পাঠশালা, এটা করো পাঠশালা বন্দোবস্ত না, এটা কিন্তু পাঠশালা বন্দোবস্ত নয়, এটা হলো 10 বন্দোবস্ত আর চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, এই দুটো ঠিক। তার মানে এখানে অপশন সি করো, এ বি ঠিক আর সি আর ডি হচ্ছে ভুল। নেক্সট, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? বোর্ড অফ রেভিনিউ ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু গঠন করেন। নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? সিরাজদৌল্লা। সিমলা শেখের সন্ধি স্বাক্ষরিত হয় 1895। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? উত্তর, চীন। আর বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। পরবর্তী অধ্যায় চতুর্থ, সাম্রাজ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকেও দেখো কয়েকটা কোয়েশ্চেন, যে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কে? কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করে নব্যবঙ্গ। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলা হয় রামমোহন রায়কে। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর এর আদর্শ কে প্রচার করেন? শ্রী নারায়ণ গুরু। আর চীনের চৌঠামের আন্দোলন হয়েছিল কিন্তু 1919। নেক্সট, বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন কে? অশোক মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কিন্তু দ্বিতীয় আকবর। বীর সালেঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত? বীর সালেঙ্গম দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কি? উত্তর, ঈশ্বরের সন্তান। আর সিং চু হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন। বর্তমান ভারত বিবেকানন্দ রচনা করেন। আর শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। কুওমিন্টাং এর প্রতিষ্ঠাতাকে সান ইয়াত সেন। শিশুকরণ কথাটা প্রথম ব্যবহার করেন মরিস জুলিয়াস বন। ভারত হচ্ছে একটা তৃতীয় বিশ্বের দেশ। আর কঙ্গোতে উপনিবেশ গড়ে তোলে বেলজিয়াম। বিশ্বায়ন কথার প্রবর্তক রোনাল্ড রবার্টসন। আলজেরিয়ার উপনিবেশ গড়ে তোলে ফ্রান্স। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ। আলজেরিয়া স্বাধীন হয় 1962। বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে।